এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিচ্ছি। কেমন হয়েছে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা জানিও। আজকে আমরা একদম এই সাজেশনটা বড় হবে, কারণ আমরা প্রত্যেকটা পয়েন্টে যেমন রয়েছে এখানে তোমাদের উইদাউট ক্লুজ উইথ ক্লুজ রয়েছে, তার কোনটা কোনটা কোন কোন বোর্ড পড়বা সেইগুলো আমরা বলে দিতে দিতে তোমাদেরকে যাব, যাতে করে তোমরা পুরো এক সময়ের একটা প্রস্তুতি নিতে পারো এই ভিডিও থেকে। তার সাথে ইংরেজি মানে বলা যেতে পারে যে এই দ্বিতীয় পত্র মাত্র একটা দিন সময়, এই একটা দিন সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবা, তুমি তোমার জায়গা থেকে বেস্ট আউটপুট দেওয়ার ট্রাই করবা, গাইডলাইন সেকশনটা আমরা দিচ্ছি এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই ভিডিওটি আমাদের লাইক দিয়ে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারো, কারণ এখানেই সব আপডেটগুলো তোমরা পাবা। এবার যদি আমরা কথা বলি, আমরা এখানে তোমাদেরকে আগে আমরা গ্রামার পার্টটা দেখাই, দেন আমরা কম্পোজিশন পার্টে যাব। আর এখানে আমি একটু বলতে চাই, আমরা গ্রামার পার্টটাকে একটু অন্যভাবে সাজিয়েছি, সময় লাগবে, কেননা আমরা গ্রামার পার্টে দেখাবো তোমরা কোন কোন বোর্ড পড়বা। তো এক নম্বরের যে পয়েন্ট রয়েছে, এটার জন্য তোমাদের উইথ ক্লুজের ক্ষেত্রে তোমরা ঢাকা বোর্ড 25 দেখে যাবা, রাজশাহী বোর্ড 25টা দেখে যাবা, যশোর বোর্ড 25 দেখে যাবা, তোমরা এখানে চট্টগ্রাম বোর্ড 25 দেখে যাবা, এখানে রয়েছে তোমাদের চিটাগং বোর্ড 25, এখানে রয়েছে তোমাদের সিলেট বোর্ড 25 দেখে যাবা। তার সাথে তোমরা এখানে বরিশাল বোর্ড 25 দেখে যাবা। তার সাথে এখানে দিনাজপুর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, ঢাকা বোর্ড 24, যেগুলো যেগুলো আমাদের এখানে 5 স্টার দেওয়া আছে সেগুলো অফকোর্স দেখে যাবা। তার সাথে এখানে কথা বলে এটা রয়েছে রাজশাহী বোর্ড 24-25-এর যতগুলো বোর্ড আছে, আচ্ছা চিটাগং বোর্ড লাগবে না, বাট এইখানে পর্যন্ত তোমাদের যশোর বোর্ড পর্যন্ত দেখে যাবা। এইখানে সিলেট বোর্ড 24টা দেখে যাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ড 24, এটা কিন্তু 2017-তে রিপিট হয়েছে দুইবার। সো তোমরা এই কোশ্চেনটা দেখে যাবা। ময়মনসিংহ বোর্ড 24টাও তোমরা দেখে যাবা। এখানে রয়েছে ঢাকা বোর্ড 23 দেখে যাবা। এখানে দেখে যাবা ঢাকা বোর্ড 20, যশোর বোর্ড 20, চিটাগং বোর্ড 15। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু কতগুলো বোর্ড এসেছে এবং এগুলো কিন্তু আমাদের এখানে অ্যান্সার সহ দেওয়া আছে। তো এটা আমাদের কোর্সের শিট, বাট আমরা এখানে সকল শিক্ষার্থীর জন্য এখন বর্তমানে এটা উন্মুক্ত করে দিচ্ছি। তো এখানে 18তে তোমরা দেখে যাবা, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 23-এর এই কোশ্চেনগুলো মাস্ট দেখে যাবা। তার সাথে এই যে কোশ্চেন রিপিটেড হয়েছে ঢাকা বোর্ড 15-তে, রাজশাহী বোর্ড 20-এ, এই কোশ্চেনটা অফকোর্স তোমরা দেখে যাবে। এই যে তারপর হচ্ছে যদি আমরা এখানে কথা বলি, তোমাদের এই যে ঢাকা বোর্ড 19টা দেখে যাবা তোমরা, চিটাগং বোর্ড দরকার নেই এটা, চিটাগং বোর্ড 16টা দেখে যাবা। ওকে, তারপর তোমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 16 দেখে যাবা, চিটাগং বোর্ড 19 দেখে যাবা। এই টোটাল কয়টা বোর্ড তোমরা 1 নম্বর পয়েন্টের জন্য দেখে যাবা। টেবিলের কথা যদি বলি, টেবিলের ক্ষেত্রে তোমরা ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড 25, তারপর তোমাদের এখানে রয়েছে রাজশাহী বোর্ড 17 রয়েছে, ঠিক আছে, সিলেট বোর্ড 25, তারপর রাজশাহী বোর্ড 20 এবং বরিশাল বোর্ড 25। এটা রিপিটেড কোশ্চেন আসছে, এইটা একটু ভালো করে দেখে যাও তোমরা। দিনাজপুর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25 দেখে যাবা, 24 দেখে যাবা, ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা একটু দেখে যাবা তোমরা, যেগুলো যেগুলো রয়েছে। 24-এর রাজশাহী বোর্ডটা দেখার দরকার নাই, বাট বাকি বোর্ডগুলো একটু দেখে যাও। তোমাদের এখানে রয়েছে চিটাগং বোর্ড, এই কোশ্চেনটা চিটাগং বোর্ডে দুইবার এসেছে, একবার আসছে 20-এ, একবার আসছে 24-এ। এই কোশ্চেনটা রিপিটেড আসছে, এটা দেখে যাও তোমরা। এখানে তোমাদের এটা আসছে সিলেট বোর্ডে আসছে 20-এ, 24-এ, আবার ঢাকা বোর্ডে 20-এও আসছে। সো এইটা দেখে যাবা। বরিশাল বোর্ড 24, বরিশাল বোর্ডের এই 24-এর কোশ্চেনটা দেখে যাও, এটা 5 স্টারই হবে। ওকে, এটা 5 স্টার হবে। দেন এইখানে তোমাদের রয়েছে এই কোশ্চেনটা তোমরা দেখে যাবা, জয়নুল আবেদিনের, এটাও দেখে যাবা। সো ওভারঅল এই টপিকগুলো দেখে যাও। এখানে চিটাগং বোর্ড 23টা দেখে যাবা। এখানে তোমরা দেখে যাবা রাজশাহী বোর্ড তোমার হচ্ছে যে 15 এবং ময়মনসিংহ বোর্ড 23, এটা দেখে যাবা। এখানে তোমরা দেখে যাবা 13 হচ্ছে 18 হচ্ছে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড হচ্ছে 20, এটাও দেখে যাবে। এটা ফুল সিলেবাসের কোশ্চেন এসেছিল এগুলো। এখানে ঢাকা বোর্ড 15 দেখে যাবা। এখানে তোমরা দেখে যাবা কুমিল্লা বোর্ড 15 অথবা যশোর বোর্ড 17, এটা দেখে যাবে তোমরা। ওকে, তার সাথে এখানে তোমরা দেখে যাবা যশোর বোর্ড 16টাও দেখে যাবা। সো এই টপিকগুলো তোমরা দেখে যাবা 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে। ভার্বের কথা যদি বলি, ভার্বে ঢাকা বোর্ড 25 এবং এই কোর্সটা দেখো কতগুলো বোর্ড রিপিট করেছে এবং এবছরও 2-1টা বোর্ড এটা আসতে পারে। এই যে বাংলাদেশ, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা ভার্বের। দেখো এটা ময়মনসিংহ বোর্ড 23-এ দিচ্ছে, দিনাজপুর বোর্ড 24-এ দিচ্ছে, 22-এ দিচ্ছে, ঢাকা বোর্ড এবং 16-তে দিচ্ছে, দুইবার দিচ্ছে। আবার রাজশাহী বোর্ড গত বছর দিচ্ছে। তো এবছর কোনো না কোনো বোর্ড এটাকে ফলো করতে পারে, মাস্ট বি দেখে যাবা, ঠিক আছে। তার সাথে কথা বলে এখানে যশোর বোর্ড 25 দেখে যাবা, কুমিল্লা বোর্ড 25 দেখে যাবা। মূলত কুমিল্লা বোর্ড আমি একটু তোমাদেরকে বলতে চাই যে এখানে তোমরা ওই কোশ্চেনগুলো দেখে যাবা যে কোশ্চেনগুলো তোমাদের 25-24-এ আসছে, মাস্ট এটা দেখেই যাবা। তার সাথে সাথে কিছু কোশ্চেন রয়েছে, যেমন এই কোশ্চেনটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বোর্ড রিপিট করেছে, তাই এটাও তোমরা দেখে যাবা। এই কোশ্চেনটাও দেখে যাবা, এটা তোমাদের অনেকগুলো বোর্ড রিপিট করেছে। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেনটা দেখে যাবা, ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা দেখে যাবো তোমরা, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24,
তারপর চিটাগং বোর্ড 24 এটা তোমাদের যশোর বোর্ডে 19-এ আসছে আবার। তারপর এখানে রয়েছে তোমাদের রাজশাহী বোর্ড 17 এবং ময়মনসিংহ বোর্ড 24, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখে যাবা তোমাদের হচ্ছে যে ঢাকা বোর্ড 23 দেখে যাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 22 তোমাদের হচ্ছে যে সিলেট বোর্ড 22টা দেখে যাবা, রাজশাহী যশোর বোর্ড 22টা দেখে যাবা তোমরা। তার সাথে তোমরা এখানে দেখো প্রচুর রিপিটেড কোশ্চেন হয় কিন্তু, সেইটা তো তোমরা দেখে যাবা। এইখানে তোমাদের রয়েছে যদি বলি এটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 22, ওকে, বা এটা তোমার 20-এ আসছে ময়মনসিংহ বোর্ডে। সো এই কোশ্চেনগুলো মাস্ট তোমরা দেখে যাবা। এই যে দেখতে পাবো যশোর বোর্ড 20 রয়েছে, ঢাকা বোর্ড 20 রয়েছে, তারপর রাজশাহী বোর্ড 20 রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবা। এখানে রয়েছে তোমাদের ঢাকা বোর্ড 16 রয়েছে, আর এই লাস্ট একটা দিচ্ছি সেটা হচ্ছে যে যশোর বোর্ড 16 বা সিলেট বোর্ড 19, এইটা দেখে যাবা তোমরা। আমরা চেঞ্জিং সেন্টেন্সের কথা যদি বলি, এইখানে তোমাদের ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড বা সিলেট বোর্ড 24-25, তারপর তোমার যশোর বোর্ড 25 দেখে যাবা, কুমিল্লা বোর্ড 25 তোমরা দেখে যাবা। এখানে তোমরা দেখে যাবা হচ্ছে যে সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, এখানে দেখে যাবা দিনাজপুর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, এখানে দেখে যাবা তোমরা রাজশাহী বোর্ড, আচ্ছা রাজশাহী বোর্ডটা এটা আপনি স্কিপ করো। তারপর হচ্ছে তোমাদের যশোর বোর্ড 25 দেখে যাবা, কুমিল্লা বোর্ড 24 দেখে যাবা, 24-25 যেগুলো আছে। এখানে চিটাগং বোর্ড 24 দেখে যাবা, এবং এটা বরিশাল 19 আসছিল। দিনাজপুর বোর্ড 24 দেখে যাবা, তারপর রাজশাহী বোর্ড তোমার 23 দেখে যাবা, ঢাকা বোর্ড 16 দেখে যাবা, রাজশাহী বোর্ড 16 দেখে যাবা, সিলেট বোর্ড 23 দেখে যাবা তোমরা, কুমিল্লা বোর্ড 16 দেখে যাবা, ওকে। এই কোশ্চেনগুলো অফকোর্স তোমরা দেখে যাবা। ট্যাগ কোশ্চেনের কথা যদি আসে, এখানে তোমাদেরকে ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, সিলেট 25, বরিশাল 25, দিনাজপুর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25 দেখে যাবা। একইভাবে ময়মনসিংহ বোর্ডটা স্কিপ করো। তারপর তোমরা যদি কথা বলো, এখানে তোমাদের রয়েছে ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, এখানে কুমিল্লা বোর্ড 24 দেখে যাবো তোমরা। তার সাথে তোমরা এখানে দেখে যাবো সিলেট বোর্ড 24, এটা ঢাকা বরিশাল বোর্ডে আসতে পারে, দিনাজপুর বোর্ডে 22-24 2 বছর এসেছে, এটাও দেখে যাবা তোমরা। দিনাজপুর বোর্ডে 24 দেখে যাবা তোমরা, এখানে দেখে যাবা ঢাকা বোর্ড 23 দেখে যাবা, এখানে তোমরা কুমিল্লা বোর্ড দেখে যাবা, কুমিল্লা বোর্ড 23 দেখে যাবা, ওকে। এটা কম্বাইন এসেছিল, মানে সকল বোর্ডে এসেছিল। এটা হচ্ছে ঢাকা বোর্ড 20-এ দেখে যাবা, এটা হচ্ছে যে তোমাদের কুমিল্লা বোর্ড 20 ছিল, এটা 20 দেখে যাবা। ওভারঅল এই কোশ্চেনগুলো অফকোর্স তোমরা দেখে পরীক্ষা কেন্দ্রে যাবা, এই ট্যাগ কোশ্চেনগুলো, এবং এগুলো কিন্তু আমাদের এখানে অ্যান্সার সহ শীট দেওয়া আছে, ওকে। এরপর বলছে সাবজেক্ট প্রিফিক্সের ক্ষেত্রে ঢাকা বোর্ড 25-25-এর যতগুলো কোশ্চেন আছে এটা মাস্ট তোমাদেরকে একবার হলো ফলো করে যেতে হবে, যেটা তোমাদের পরীক্ষায় রিপিটেড আসতে পারে হুবহু, অথবা নিয়মগুলো পরিবর্তন করে হলো তোমাদেরকে দিবে। তো এই যেখানে যে 9টা বোর্ড রয়েছে, 9টা বোর্ড মাস্ট দেখে যাবা। তার সাথে 24-এ যদি কথা বলি, 24-এ দিনাজপুর বোর্ডটা দেখে যাবা, 22 এবং রাজশাহী 24, যশোর বোর্ড দেখে যাবা। এখানে দেখে যাবা তোমরা হচ্ছে কুমিল্লা বোর্ড, এইটা 16তেও আসছে, 24-এও আসছে। তারপরে চট্টগ্রাম বোর্ড 24টা দেখে যাবা তোমরা, এখানে দেখে যাবা সিলেট বোর্ড 24, এখানে দেখে যাবা দিনাজপুর বোর্ড 24, এখানে দেখে যাবা যশোর বোর্ড 22 দেখে যাবা। তার সাথে তোমরা এখানে দেখে যাবা চট্টগ্রাম বোর্ড 23 দেখে যাবা, ঢাকা বোর্ড 22 দেখে যাবা তোমরা, যশোর বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 22 এটা এসেছে, এটা দেখে যাবা তোমরা, ওকে। তার সাথে রয়েছে তোমাদের এখানে ঢাকা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 15। ঢাকা বোর্ড ম্যাক্সিমাম চট্টগ্রাম বোর্ড এইগুলো কি বা যশোর বোর্ডকে রিপিটেড করে দেখি আমরা। সিলেট বোর্ডে এটা 15তেও আসছে, 20-এও আসছে, এটা দেখে যাবা। সো এই টপিকগুলো তোমরা দেখে যাবা। প্রিপোজিশনের কথা যদি বলি, প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা অফকোর্স এইখানে আমাদের এখানে বোর্ডগুলো উল্লেখ করা নাই, তবে 24-25-এর কোশ্চেনগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। সেটা বোর্ডগুলো উল্লেখ করে নাই, তবে 24-25-এর কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবা। আবারও বলছি, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, দুইটা, এবং অ্যান্সারটাও কিন্তু এই নিচে দিয়ে দেওয়া আছে, যে অ্যান্সার দেওয়া আছে। এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর হচ্ছে 11, মিনিমাম এখানে তোমাদের প্রায় 30টার মতো দেওয়া আছে মেবি, হ্যাঁ টোটাল 30টার মধ্যে দেওয়া আছে। এই 30টার মধ্যে আশা করা যায় যে মিনিমাম অন্তত 12 থেকে 15টা একদম যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো তো দেখে যাও। কারেক্টরসের কথা যদি বলে, এখানে ঢাকা বোর্ড 25-এ সবগুলো কোশ্চেন দেখে যাওয়া তোমরা। তার সাথে কিছু বোর্ড আমি একটু আলাদাভাবে দাগিয়ে দিতে চাই, 25-এর সবগুলো বোর্ডে দেখে যাও, ঠিক আছে, 25-এর যতগুলো বোর্ড আছে। এরপর ঢাকা বোর্ড 24, এটা রিপিটেড কোশ্চেন আসছে, এটা দেখে যাও তোমরা। রাজশাহী বোর্ড এটা আসছে, রাজশাহী বোর্ডও আসছে, সিলেট বোর্ডও আসছে, দেখে যাবা। কুমিল্লা বোর্ড দেখে যাবা। যশোর বোর্ড, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড কোশ্চেনটা রিপিট করেছে, তিনটা বোর্ড এটা দিয়েছিল, এটা দেখে যাবা তোমরা। যশোর, ময়মনসিংহ বোর্ড 24টা দেখে যাবা, ঢাকা বোর্ড 20 দেখে যাবা, রাজশাহী বোর্ড 20 দেখে যাবা। তার সাথে যদি এখানে কথা বলি আমরা, চট্টগ্রাম বোর্ড 20, সিলেট বোর্ড 20 দেখে যাবা।
এখানে রয়েছে চট্টগ্রাম বোর্ড বা ময়মনসিংহ বোর্ড 20টা দেখে যাবা। 19 দেখে যাবা হচ্ছে সিলেট বোর্ডের, ওকে, সিলেট বোর্ডের 19 দেখে যাবা। তার সাথে তোমরা যদি এখানে কথা বলি চট্টগ্রাম বোর্ডে, কুমিল্লা বোর্ডের 17 দেখে যাবা। তারপরে রয়েছে দিনাজপুর বোর্ডের 17। এখানে একটা কথা বলতে চাই যে কোশ্চেন এবার একটু ডিফিকাল্ট করতে পারে ওই পয়েন্টে যেগুলো তোমাদের অলরেডি বাংলা কোশ্চেনও দেখেছো তোমরা, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড একটু কোশ্চেন করবে। এছাড়া বাকি বোর্ডগুলো মোটামুটি ঠিক আছে। এইখানে তোমরা মোটামুটি 25 যতগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে যাবা, ঠিক আছে, 9 নম্বর ইউনিটের ক্ষেত্রে 25 বোর্ডগুলো একদম মাস্ট। তোমাদের যে 9টা বোর্ড আছে 9টা বোর্ড ভালো করে তোমরা দেখে যাবা। ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড দরকার নাই, চট্টগ্রাম বোর্ড 24টা দেখে যাবা। তারপর তোমরা এখানে বরিশাল বোর্ড 24টা দেখে যাবা। আর ঢাকা বোর্ড 15 রয়েছে, দিনাজপুর বোর্ড 24 দেখে যাবা। ঢাকা বোর্ড 23 দেখে যাবা, বরিশাল বোর্ড 15 বা রাজশাহী বোর্ড 23 এটাও দেখে যাবা তোমরা। এই কোশ্চেনগুলো মাস্ট তোমাদেরকে দেখে যেতে হবে পরীক্ষায়, ঠিক আছে, যাতে করে তোমরা আশা করি এখান থেকে হুবাও কমন পাবা। যদি বিগত সাল যদি দেয় তাহলে এইগুলো থেকে দিবে ইনশাল্লাহ। তো ওকে, আশা করি তোমরা পুরো একটা সাজেশন পেয়েছো আমাদের কোনগুলো পড়তে হবে। চাইলে একটু ভিডিও পজ করে একটু তোমরা দেখে নিও। এবার যদি কথা বলি তোমাদের মূল প্যারাগ্রাফ পার্টটাতে নিয়ে, যেখানে তোমাদের 10 মার্কের মতো রয়েছে। প্যারাগ্রাফ পার্টে তোমাদেরকে আমরা এখানে জুলাই রেভলিউশন এটা দেখে যেতে বলেছি, তবে এটা কোনো ক্ষেত্রে আসতে পারে, না আসতে পারে, বাট এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে না, বাট তারপর অনেক সময় আসে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কথা বলে আমি কিছু প্যারাগ্রাফ আলাদাভাবে বলে দিই। ডিফরেস্টেশন অফকোর্স তোমরা দেখে যাবা, টি স্টল দেখে যাবা, বুক ফেয়ার এটা দেখে যাবা। দেখো এখানে আমি একটু বলতে চাই যে বুক ফেয়ারটা গত বছরও দিয়েছে, গত বছর এই যে যশোর বোর্ড তোমাদের এই বুক ফেয়ারটা দিয়েছে, আর কে দিয়েছে, বুক ফেয়ার কম বেশি আসছেই। সো কোনো না কোনো বোর্ড এটা দিতে পারে, তো তোমরা একটু ভালো করে দেখে যাবা, আমার মনে হয় যে পরীক্ষায় কমন পেতে পারো। তার সাথে সাথে আমি যদি এখানে কথা বলি এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, ট্রি প্লান্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই যে ওয়াটার পলিউশন রয়েছে, ট্রাফিক জ্যাম রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, তারপর রয়েছে ফার্মার রয়েছে, স্কুল লাইব্রেরি রয়েছে, উইন্টার মর্নিং রয়েছে, স্কুল ম্যাগাজিন রয়েছে, তারপর হচ্ছে হকার রয়েছে, লোডশেডিং রয়েছে। এইগুলো তোমরা অফকোর্স দেখে যাবে। এখন এখানে কিছু কথা আছে, আমি টোটাল এখানে 3টা 6টা 9টা 12টা 13-14টা দাগিয়ে দিয়েছে। 13-14টা দাগাই দিলেও তোমাদের কিন্তু এতগুলো পড়ার দরকার নেই। এখন এই জায়গায় তোমরা তোমাদের বোর্ড গত বছর যেটা দিয়েছে সেটা ফার্স্টে আগে স্কিপ করো। তার সাথে সাথে তুমি কিছু জিনিস অবশ্যই পড়বা, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ। আমি আবার একটু বলে দিই, ন্যাশনাল ফ্ল্যাগ যেমন রয়েছে তোমাদের ট্রি প্লান্টেশন মাস্ট পড়ে যেতে হবে। তার সাথে তোমরা এখানে পড়ে যাবা স্কুল লাইব্রেরি, ওকে, তার সাথে তোমরা এখানে পড়ে যাবে স্কুল ম্যাগাজিন, এখানে তোমরা পড়ে যাবা আর কোনটা পড়ে যাবে, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যামটা দেখে যাবা। এগুলো মাস্ট তোমরা দেখে যেতে হবে, এগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ স্কুল ম্যাগাজিন, এগুলো টুকটাক অনেক কিছু কিন্তু এসেছে, সেগুলো তোমার ওই পয়েন্ট থেকে, মানে এটাকে ফার্স্ট পেপার অনেকগুলো আসে। যাই হোক, সেকেন্ড পেপারের জন্য এগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি একদম বেশি। বুক ফেয়ারটা ইম্পর্টেন্ট। এই টুকটাক টপিকগুলো অফকোর্স তোমাকে দেখে যেতেই হবে। তো এখানে আমরা করে দাগিয়ে দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মিনিমাম তোমাদের পড়া উচিত। আর প্যারাগ্রাফের শর্টকাট টেকনিক আছে, ওইটা ফলো চাইলে তোমরা করতে পারো বলে আমি মনে করি, ঠিক আছে। এবার যদি কথা বলি আমরা এখানে লেটারের কথা, লেটারের ক্ষেত্রে তোমরা এখানে নিউজ পেপারটা দেখে যাওয়া মাস্ট, খুব বেশি আমি সময় দিচ্ছি না। তোমরা এখানে যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম বা এসএসসি এক্সাম প্রিপারেশন এটা দেখে যাবা। তার সাথে এখানে তোমরা যে বার্থডে রয়েছে সেই বার্থডে বিষয়টা দেখে যাবা। এখানে ইম্পর্টেন্স অফ ইংলিশ, লার্নিং ইংলিশ এটা দেখে যাবা। আর রয়েছে তোমার এখানে রয়েছে কান্ট্রি ভিজিট বা ডিসক্রিপ্ট, এইটা দেখে যাবা। টোটাল এখানে আমরা তোমাদেরকে দিয়েছি 5টা, এই লেটার আসলেই 5টা থেকে ইনশাল্লাহ আসবে। আর ইমেলের কথা যদি বলি, এখানে এসএসসি এক্সাম নিয়ে যেটা রয়েছে এটা লেটারটা দেখে যাবা। লেটারটা ফর্মেট দেখলে যে কোনো লেটার লিখতে পারবা, সেই ফর্মেটটা দেখে নিও। বার্থডে পার্টির ক্ষেত্রে তোমরা এটা দেখে যাও, বার্থডে পার্টি দেখে যাবা, রোড অ্যাক্সিডেন্ট দেখে যাবা। এই টোটাল 3টা। আর তার সাথে রয়েছে তোমার এখানে এসএসসি এক্সাম যে রয়েছে, প্রোগ্রেস অফ এসএসসি এক্সাম এটা দেখে যাবা। এখানে দেখে যাবা যে হসপিটালিটি, ফ্রেন্ড ফর হিজ হসপিটালিটি এটা দেখে যাবা। আর তার সাথে এখানে দেখে যাবা প্রাইজ গিভিং সেরিমনি, এটা কিন্তু এসেছে এবং আসবে। এগুলো কিন্তু লেটার আসলে ইমেল আসলে আশা করি এর মধ্যে আসবে। এই টোটাল 6টা দেখে যাবে। এখানে ইমেলের ফর্মেট আছে, ওটা শিখলে যে কোনো ইমেল লিখতে পারবা, সো খুব বেশি প্যারা খাইতে হবে না। আর যদি কথা বলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লিকেশনে একটা ফর্মেট দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে, ম্যাক্সিমাম বোর্ড অ্যাপ্লিকেশনই দেয়। সেই জায়গায় তোমরা এখানে অবশ্যই স্টাডি ট্যুর এটা দেখে যাবা, তোমরা এখানে ট্রি প্লান্টেশনটা দেখে যাবে, এই 2টা। তার সাথে এখানে তোমাদের ডিবেটিং ক্লাব, ক্যান্টিন 4টা, তোমাদের এখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, এইটা তোমরা দেখে যাবা। এই যে এইটা তোমাদের টোটাল 5টা।
তারপর তোমাদের হচ্ছে কম্পিউটার বা ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মূলত যত প্রকার ক্লাব এই টুকটাক বিষয়গুলো যেগুলো কিন্তু তোমরা চাইলে একটা দিয়ে লিখতে পারো, সেটা আমি তোমাদেরকে ফর্মেট আমি কিছুক্ষণ পর আপলোড করবো, সেই ফর্মেটটা দেখে নিও তোমরা। তার সাথে সাথে তোমাদের এখানে রয়েছে কমন রুম ফ্যাসিলিটি রয়েছে, এখানে তোমাদের রয়েছে স্টাডি ট্যুর, তারপর এখানে রয়েছে তোমাদের যদি কথা বলি এই যে রিলিফ, গুডস রিলিফ, এই টুকটাক বিষয়গুলো তোমরা একটু দেখে যাও। এখন এখানে কিছু আছে যদি আমি একটু একটু বলতে চাই, যেমন ধরে নাও যে এই একটা, ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এই একটা, তারপরে তোমাদের হচ্ছে এইটা, 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 এখানে যতগুলো আমি যে দাগাইলাম একটু আগে, এগুলো সবই তোমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবে, একটা ফর্মেট শিখে যে কোনো কিছু। শুধুমাত্র তো তুমি স্কুলের কাছে চাচ্ছ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্লাসরুম, এক্সট্রা ফ্যাসিলিটি, এটা ওটা হ্যান ত্যান, তো জাস্ট চাচ্ছ, তো চাওয়ার বিষয় তো সবই, শুধুমাত্র শুধুমাত্র চাহিদাটা চেঞ্জ হবে, বাকি বিষয়গুলো তো সেমই থাকবে। তো এই ফর্মেটটা তোমরা অনুসরণ করে মনে করে। আর কম্পোজিশনের কথা যদি বলি, কম্পোজিশনের ক্ষেত্রে এই যে স্টুডেন্ট ডিউটিস অফ, এই স্টুডেন্ট এইটা মাস্ট সবার মুখস্থ চাই। তার সাথে এখানে তোমাদের জুলাই রেভলিউশন, এটা হালকা করে দেখে যাবে তোমরা। জার্নি বাই বোট অথবা জার্নি বাই যে কোনো কিছু একটা ভালো করে দেখে যাও, জার্নি থেকে তোমরা কোশ্চেন পাবা। এবং আমাদের যে শর্টকাট টেকনিক আছে, যেটা আমরা একটু পর আপলোড করব, সেখানে জার্নি রিলেটেড যেগুলো আছে একটু দেখে যাও তোমরা। এইম ইন লাইফ রয়েছে, এইম ইন লাইফটা দেখে যাবে, এটা ডক্টর হইতে পারে, এটা হইতে পারে টিচার, এটা হইতে পারে অন্য কিছু। তবে যদি তোমরা পড়ে যাও, শুধুমাত্র প্রফেশনটা চেঞ্জ করে দিও হালকা করে, তাহলেই হবে, ঠিক আছে। তো এইটা দেখে যাবো তোমরা। এই টোটাল এখানে তিনটা রয়েছে, তার সাথে এখানে তোমাদের সিজন যেটা রয়েছে এইটা, তারপর এখানে রয়েছে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, তারপর যদি কথা বলি এখানে হবি রয়েছে তোমার, এখানে এখানে রয়েছে ফেভারিট গেম রয়েছে, তারপরে তোমাদের এখানে এই টুকটাক এই বিষয়গুলো অফকোর্স তোমরা দেখে যাবা। আর যদি বলি মিনিমাম 3 থেকে 4টা তোমার মুখস্থ থাকা চাই, এটা তোমার গত বছর তোমার বোর্ডে কোনটা এসেছে সেটার উপর ডিপেন্ড করে। গত বছর ম্যাক্সিমাম বোর্ড যদি আমি বলি, এই যে স্টুডেন্ট অফ ডিউটিস অফ স্টুডেন্ট এটা দিয়েছে, এটা চট্টগ্রাম বোর্ড দিছে, এইটা তোমার আর কে দিচ্ছে, এটা দিনাজপুর বোর্ড দিছে, ময়মনসিংহ বোর্ড দিছে, তোমার 3টা বোর্ড এই কোশ্চেনটা অলরেডি দিয়েছে। তো এই বছর মনে হয় না যে তারা এটা দিবে। তো তারা বাদে বাকিটা সবাই এইটা অবশ্যই দেখে যাবা, তারা বাদে বাকি সবাই এটা ভালো করে দেখে যাবা। আর যদি কথা বলি ফিজিক্যাল এক্সারসাইজ, এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে এখানে এইম ইন লাইফটা ইম্পর্টেন্ট। এইম ইন লাইফটা গত বছর রাজশাহী বোর্ড দিছে, গত বছর আর কে দিয়েছে, আর কোনো বোর্ড দেয় না। তো এটা মোটামুটি ক্ষেত্রে সকল বোর্ডের শিক্ষার্থীরা একটু দেখে যাবা। তার মানে আমি যদি একটু বলতে চাই যে এইটা অফকোর্স তোমরা দেখে যাবা আর এইটা দেখে যাবা। তবে যে সকল বোর্ড গত বছর এসেছে তারা এটা স্কিপ করতে পারো। আর জানি ভাই বোর্ড বা বোর্ডের কথা যদি বলি, এইখানে গত বছর কে দিয়েছে, এটা গত বছর ঢাকা বোর্ড দিয়েছে, আর তো মনে হয় না কেউ দিয়েছে। তো ঢাকা বোর্ড বাদে বাকি শিক্ষার্থীরা এটা একটু ভালো করে দেখে যাবা। রিডিং নিউজ পেপারের কথা যদি বলি, এটা অফকোর্স তোমরা দেখে যাবা। আচ্ছা, এটা কিন্তু মিস গেছে, এটা কিন্তু দেখে যাবা। এখানে তোমাদের গত বছর এটা খুব বেশি কেউ দেয় না, তবে 24-এ অনেকগুলো বোর্ড দিয়েছে, একটা দুইটা। আচ্ছা, গত বছরও সিলেট বোর্ড দিয়েছে, এটা গত বছর সিলেট বোর্ড দিয়েছে, সিলেট বোর্ড 24-25 দুইবারই এটা দিয়েছে, এটা তো রিক্স হয়ে যায়। যাই হোক না কেন, এটা তো তোমরা ভালো করে দেখে যাও। সিলেট বোর্ডে কিন্তু 3বার এসেছে, টোটাল 24-এ 3বার এসেছে, তো এটা দেখে যাবা। টোটাল এই 4টা আমার মনে হয় যে মাস্ট তোমাদের মুখস্থ করাই উচিত, মানে তোমাদের মুখস্থ থাকা উচিত। আর আমাদের যে শর্টকাট ফর্মেট, ওটাও শিখে যাবা। চাইলে কোনোটা যদি কমন না পড়ে, তাহলে তোমরা ওইটা দিয়ে লেখা ট্রাই করতে পারো। তো এই হচ্ছে আপাতত তোমাদের কম্পিটিশন সাজেশন এবং ওভারঅল তোমাদের সাজেশন। ভিডিওটা অবশ্যই আমাদের সাথে যারা লাস্ট পর্যন্ত দেখেছো তারা লাইক দিও, রাখো এবং জানিও যে ভাই শেষ পর্যন্ত দেখেছি, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমরা মনে করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।